আজ একটা কুকুর বাচ্চাকে গাড়ির তল থেকে নিজের হাতে বাঁচিয়ে বেকার ভাতার ফর্ম জমা দিতে গিয়ে কিন্তু আজকে আমার ফর্মটা জমা হলো না। তো এদিকে ব্যাপারটা হলো যে লেভেল খুঁটি কেবল তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে, আর দোকানটাকে নিয়ে যাচ্ছে আমার একটা বন্ধু। আর দোকানে এসে দেখছি যে একটা গাড়ির তলে একটা কুকুর বাচ্চা এমন ভাবে ফেসে আছে, মানে কি বলবো। আর এই কুকুর বাচ্চাটাকে না বের করলে কিন্তু কুকুর বাচ্চাটা মানে গাড়িতে চললে কিন্তু কুকুর বাচ্চাটা মারা যাবে। তো তার জন্য আর কি বিশেষ করে কুকুর বাচ্চাটাকে বার করবার জন্য ফোনটা আমি বন্ধুটাকে দিয়ে দিলাম আর বললাম যে তুই ধর, আমি কুকুর বাচ্চাটাকে বার করছি। কিন্তু এত টানাটানি করছি তাও কুকুর বাচ্চাটা কোনো মতোই বেরোচ্ছে না, আর এমন ভাবে ফেসে আছে মানে কি বলো। তো এদিকে আমি কিন্তু হাল ছাড়িনি, মানে এটা বার করতে হবে, কিছু করে নেই, না হলে কিন্তু ছোট্ট এই পশুটার প্রাণ চলে যাবে। তার জন্য কোনো রকম বার করে দিলাম। আর বার করে পর আমি দোকানে দাঁড়িয়েছিলাম, যেহেতু দোকান ফাঁকা ছিল। তো তারপরে সিঙ্গাড়ার দোকানে চলে এসেছিলাম সিঙ্গাড়া নেওয়ার জন্য। আর এইখানে কিন্তু আমি দুটো সিঙ্গাড়া নেওয়ার জন্য 10 টাকা নিয়ে এসেছিলাম। আর আমাদের এখানে সিঙ্গাড়ার মূল্য কিন্তু একটার দাম 5 টাকা, আর সিঙ্গাড়া কিন্তু খুব সুন্দর করে। তো সিঙ্গাড়া কোনো রকম দুটো নিয়ে নিয়েছিলাম, আর পরে এগুলো নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি, কারণ হচ্ছে যে সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেতে হবে। আর এদিকে কিন্তু আমার সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাওয়া কমপ্লিট। তো কাগজগুলো নিয়ে আমি চলে যাচ্ছি, যেহেতু আমাকে ফর্ম জমা করতে হবে, কিছু করে নেই। আর এমনিতেই 26 তারিখ অবধি লাস্ট ডেট, আর আজকে নিয়ে প্রায় 5 দিন ফর্ম জমা হবে যদি আজকে ফর্মটা জমা হয়। তো তার জন্য আর কি বিশেষ করে আমি ফর্ম টর্ম বাগিয়ে নিয়েছিলাম। আর ফর্মগুলো কিন্তু আমি সব ফিল আপ করে নিয়েছিলাম, জেরক্সও করে নিয়েছিলাম, ঠিক আছে। সব কিছু ফর্ম আমি জেরক্স করে রেডি করে রেখেছি, একদম শুধু জমা দিলেই চলবে, ঠিক আছে। মানে সব কিছু একটু যে রেডি করে আছে। আর এইদিকে আমার ফটো অবধি চিটানো যে সব ফর্মে মানে কমপ্লিট করে রেখেছে ফর্মগুলো। আমি তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি যে কি কি লাগছে। তো 3টা ফর্ম লাগছে, 3টা ফর্ম আমি ফিল আপ করে দিয়েছি এখানে। আর 3টা ফর্মের সাথে সাথে তোমার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ঠিক আছে। আর তোমার আদার্স অ্যাকাউন্ট বইয়ের জেরক্স, এডমিটের জেরক্স, তারপরে তুমি পাস করেছো যেটা সেই রেজাল্টটার জেরক্স লাগবে। আর এখানে কিন্তু সবকিছু আমি তোমাদেরকে দেখিয়ে পড়ে গেলে ব্যাগের মধ্যে রেখে দিই। কিন্তু এরপর আমাকে বেরিয়ে যেতে হবে বাইক নিয়ে, তার জন্য যেতে হবে আমার বাড়ি, কারণ আমার বাড়িতে রাখা আছে বাইক। আর বাইক আমি কিন্তু দোকানে নিয়ে আসিনি, এটা তোমরা হয়তো অনেকেই জানো। তো তারপর জন্য কোনো রকম বাড়িতে চলে এলাম। আর এদিকে বাইক আর হেলমেট আমার রেডি, তো এই জন্য বেরিয়ে পড়লাম। আর প্রথমত আমাকে পেট্রোল পাম্পে ঢুকতে হবে, তার জন্য আর কি পেট্রোল পাম্পে চলে এলাম, কারণ তেল না ভরলে কিন্তু বাইক এগোবে না, আর অনেকটা রাস্তা, ঠিক আছে। তো তার জন্য আর কি বিশেষ করে বেশি করে তেল ভরে নিচ্ছি, মানে যাতে না কোনো রাস্তায় গিয়ে আমার বাইকটা দাঁড়িয়ে পড়ে, ঠিক আছে। তো তার জন্য আর কি বিশেষ করে তেল ভরে নিচ্ছি। আর আমি কিন্তু এই পেট্রোল পাম্পটাতে বেশিরভাগ তেল ভরি। তো এদিকে দেখতে দেখতে আমার তেল ভরা কমপ্লিট, আর এইদিকে কিন্তু আমি বাইক নিয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে। আর আমি টোটালি ভাবে আজকে পুনিশলের রাস্তা দিয়ে চলে এলাম। আর এখানে এসে দেখছি কিন্তু আজকে ফর্ম জমা নেয়নি, কারণ আজকে সানডে মানে রবিবার। আর এটা কিন্তু আমার মাথার মধ্যে একদমই থাকেনি যে আজকে রবিবারে বন্ধ থাকে। তো ঠিক আছে, আমি ওটাই ভাবলাম যে বন্ধ হয়তো হবে না, তার জন্য আর কি বিশেষ করে এসেছিলাম। তো গাইস, আমার ভুলের জন্য আজকে কিন্তু আমার ফর্মটা জমা হলো না। তো এক মুহূর্ত দেরি করলাম না, দোকানের জন্য বাড়ি চলে যাচ্ছি। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।